আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী হুজুর হেফাজত ইসলামের একজন বিচক্ষণ আমরা নেতা হিসাবে যাকে জানি, মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর। আমরা আজকে অত্যন্ত ব্যথিত হয়েছি, তিনি আমাদের মাথার তাজ, কিন্তু কিছু কথা আজকে না বললেই নয়। জুনাইদ আল হাবিব হুজুর এক এক সময় এক এক প্ল্যাটফর্মে এক এক বক্তব্য দিয়ে আজকে রীতিমতো জাতিকে আজকে অবাক করে তুলেছে। আজকে জাতি অবাক, কিন্তু আমি মোটেও অবাক হই নাই মাওলানা জুনাইদ আল হাবিব হুজুরের বক্তব্যে। আমি মোটেও অবাক হই নাই। কেন? এই কারিশমাটা ওনার নতুন নয়, এর আগেও দেখেছি উনি এক এক সময় এক এক কথা বলেন। আমরা লক্ষ্য করে দেখেছি যে বিএনপির 24-এর গণঅভ্যুত্থানের বিএনপির এই রিসেন্ট 2-3 দিনের পূর্বে যে একটা সভায়, সেই জনসভায় মাওলানা জুনাইদ আল হাবিব হুজুর এই কথা বলতে পারলেন কিভাবে? তিনি বললেন যে প্রবাস থেকে, লন্ডন থেকে তারেক রহমানের নেতৃত্বে, একমাত্র তার নেতৃত্বেই আজকে গোটা জাতিকে ঐক্য করে আজকে তার সমস্ত অবদান তার তিনি করে দিলেন, তাকে সমস্ত ক্রেডিট তার দিলেন যে দেশ থেকে স্বৈরাচার পতন করতে দেশের বাইরে থেকে, প্রবাস থেকে একমাত্র তিনি ভূমিকা পালন করেছে। আশ্চর্য, যদিও কথাটা আশ্চর্য করেছে, সবাই অবাক করেছে, কিন্তু আমি অবাক কেন হই না জানেন? তার কারণ হলো আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি তাদেরকেও রীতিমতো পাম দিতে একটু দ্বিধাবোধ করেন নাই। আমরা দেখেছি এই ফ্যাসিস্ট সরকারের আমলে তিনি বলেছিলেন এই দেশে খেলাফত যদি কায়েম করতে হয়, বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখেই খেলাফত কায়েম করতে হবে। এই কথা জুনাইদ আল হাবিব হুজুর বলেছেন। স্বৈরাচারের পতন হতে না হতেই, পতন হওয়ার পরেই তিনি আবার বক্তব্য দিলেন যে এই দেশ থেকে স্বৈরাচার পতন আমরা করেছি। আপনি তখন আবার বললেন, এই কথা বললেন আপনি কিভাবে, যে বিএনপি তো একটা বালুর ট্রাকই হটাতে পারে নাই, আর 28 তারিখ আসরের আগেই বিএনপি মঠ থেকে আউট। এই কথা আপনি বলেছেন। আবার কিছুদিন যেতে না যেতেই আপনি বলছেন, হুজুর কথাটা আসলে জাতিকে বড় মর্মাহত করেছে। আপনি সেই আপনার জবান দিয়ে আপনি বলছেন যে এই গণ অভ্যুত্থানের যিনি দেশের বাইরে থেকে যিনি নেতৃত্ব দিয়ে স্বৈরাচারকে বিদায় করেছে, তিনি হলেন দেশের বাইরে প্রবাস থেকে তারেক রহমান। আপনি সম্পূর্ণ ক্রেডিট তাকে দিয়ে দিলেন, কিন্তু আপনি খেয়াল করে দেখেন বিএনপি এই বিষয়ে তারা পরিষ্কার বক্তব্য দিয়েছে যে বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলনের যে আন্দোলন, সহিংসতা, এর সাথে বিএনপির কোনো সম্পর্ক নাই। আর আপনি বলছেন সমস্ত ক্রেডিট তাদের। খুবই দুঃখ আর আফসোর সাথে বলতে হয় আজকে এই কথা, এটা আমার কথা নয়, হাদিসের ভাষা। যার কথা কাজের মিল নাই তাকে কি বলা হয়? তাকে মুনাফিক বলা হয়, তাকে মুনাফিক বলা হয়। আর আপনি বলেছেন যে এই জাতিকে প্রবাস থেকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিস্ট সরকারকে দ্রবীত করেছে, উৎখাত করেছে। এই ঐক্যকে যারা ধূলিসাৎ করার চেষ্টা করবে তারাই হলো স্বৈরাচারের দোসর এবং তারাই হলো দেশের শত্রু। আমি পরিষ্কারভাবে বলতে চাই, স্পষ্ট দীপ্ত কণ্ঠে আজকে আমি বলতে চাই, আপনি বলছেন যে তাদের ঐক্যকে যারা বিনষ্ট করবে তারা স্বৈরাচারের দোসর, তারাই দেশের শত্রু। বরং তা নয়, এক এক সময় এক একটা বক্তব্যে এটাই প্রমাণ করেছে স্বৈরাচারের সবচাইতে বড় দোসর হলেন আপনি। কথা বলুন ঠিক কিনা? যদিও কথাটা শুনতে খারাপ লাগবে, ঠিক আপনি কোন সময় এই বক্তব্যটা দিলেন? আমি আমার ওস্তাদের সমতুল্য হেফাজত ইসলামের নেতাদেরকে বলবো, এই বিষয়টা মাওলানা জুনাইদ আল হাবিব হুজুরের বিষয়টা আপনারা একটু ক্লিয়ার করবেন, ওনার বক্তব্যটা ক্লিয়ার করবেন। আপনাদের হেফাজত ইসলাম করার চাইতে এখন দেখছি জুনাইদ আল হাবিবকেই হেফাজত করা বড় কঠিন হয়ে গেছে। কিন্তু এই বক্তব্যটা আপনি কখন দিলেন? ঠিক যখন ইসলামী আন্দোলনের মহাসম্মেলনে ফৈজুল করিম চরমনাই হুজুর বড় আশা নিয়ে, বড় প্রতীক্ষা নিয়ে, তিনি হৃদয় ভরা জল্পনা কল্পনা নিয়ে তিনি ঐতিহাসিক বক্তব্য দিয়েছিলেন। ইসলামী আন্দোলনের মহাসম্মেলনে ফৈজুল করিম চরমনাই পীর সাহেব তিনি বলেছিলেন যে আজকে এই মঞ্চে যারা অবস্থান করছেন
এই মঞ্চে যারা বসে আছেন, এই মঞ্চে যারা আছে, তারা যদি একজনও মুনাফিকি না করে, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। কথা বলুন ঠিক কিনা? কিন্তু কিছুদিন যেতে না যেতে আপনি মুনাফিকি করে দেখালেন। আমাদের চরমনায় পীর সাহেব হুজুর ফৈজুল করিম হুজুরের কথাই ঠিক হলো। আপনি এই কথা কিভাবে বলতে পারলেন? আপনি তো বলেছিলেন যে ছাত্র আন্দোলনের সময় আপনাদের ভূমিকা ভালো ছিল, ইসলামী আন্দোলনের ভূমিকা ছিল, ছাত্র শিবিরের ভূমিকা ছিল, হেফাজত ইসলামের ভূমিকা ছিল। আপনার কণ্ঠে আপনি বলেছেন যে এই বিএনপি তারা বালির একটা ট্রাক হটাতে পারে না। কিন্তু আজকে আপনি সেই কথা বলতে পারলেন? সমস্ত ক্রেডিট আপনি তাদেরকে দিয়ে দিলেন। হ্যাঁ, তাদের অবদান যে একেবারে নাই সেটা আমি বলছি না, তবে আমি মনে করি আপনার মনে রাখার দরকার ছিল বৈষম্য বিরোধী কোটা ছাত্র আন্দোলনে যখন ছাত্ররা বিভিন্ন মহল থেকে যখন রাজপথে নেমে এসেছিল, ফৈজুল করিম পীর সাহেব হুজুর তিনি বলেছিলেন, পুলিশের সামনে তিনি বুক পেতে দিয়েছিলেন যে আমার ছাত্রদের বুকে আঘাত করার আগে আমার বুকে গুলি চালাতে হবে, তারপরে আমাকে আঘাত করে আমার ছাত্রদিকে যেতে হবে। আপনি তো একবার ফৈজুল করিম পীর সাহেব হুজুরের অবদানের কথা বললেন না। আপনি তাদের কথা বললেন ঠিক আছে, কিন্তু আমি বলতে চাই আপনি হাসনাত আব্দুল্লাহদের অবদানের কথা ভুলে গেলেন, সার্জিস আলমের কথা ভুলে গেলেন, নাহিদ হাসান আসিফ মাহমুদের কথা ভুলে গেলেন। সেই দিন রাত্রে হারুনের হোটেলে যদি এই হাসান মাহমুদ, হাসান আব্দুল্লাহ, সার্জিস আলম তারা যদি টাকার কাছে বিক্রি হয়ে যেত, তাহলে হয়তো আজকের এই স্বাধীন বাংলাদেশের এই অবস্থা আজকে এত সহজে আজকে মানুষগুলো নাও দেখতে পারত। কিন্তু হাসনাত আব্দুল্লাহর কাছে আপনার শিক্ষা নেওয়ার দরকার আছে, সার্জিস আলমের কাছে আপনার শিক্ষা নেওয়ার দরকার আছে। শিবিরের অসংখ্য ভাইয়েরা রক্তাক্ত হয়েছে, তাদের কাছে আপনার শিক্ষা নেওয়ার দরকার আছে। তারা টাকার কাছে বিক্রি হয়ে যায় নাই। কিন্তু জাতির আজকে প্রশ্ন, জাতির আজকে আপনার বিবেকের কাছে প্রশ্ন, আপনি কিসের কাছে বিক্রি হয়ে গিয়ে আজকে এমন বক্তব্য দিতে পারলেন? খুব দুঃখ, কষ্ট আর আফসোসের সাথে বলতে হচ্ছে, আপনি ভুলে গেলেন জামাত ইসলাম শিবিরের ছেলেগুলো যেইভাবে রক্ত দিয়েছে, খেয়ে না খেয়ে সামনের দিকে হেঁটে এগিয়ে গেছে, আপনি তাদের অবদানের কথা ভুলে গেলেন। আপনি ভুলে গেলেন, আপনি তাদেরকে এই স্বাধীনতার সর্বোচ্চ ক্রেডিট আপনি দিলেন। কিন্তু আপনি কি ভুলে গেলেন? আমি মাওলানা জুনায়েদুল হাবিব হুজুরকে এখনো বলবো, আপনি পঙ্গু হাসপাতালে যান, আপনি এখনো অ্যাপোলো হাসপাতালে যান, আপনি এখনো ঢাকা হাসপাতালে যান, এখনো দেখবেন অনেকের হাত নাই, পা নাই, চোখ নাই, পঙ্গু হয়ে আজকে তারা আত্মনাদ করছে। আপনি তাদের কথা একবার অবদানের কথা বললেন না, সমস্ত অবদান তাদেরকে আপনি দিয়ে দিলেন। আজ দুঃখ আর আফসোসের সাথে কথাগুলো বলতে চাই। আমি এই কথাগুলো কেন বলছি? যখন আজকে ইসলামী দলগুলো, মুসলিম দলগুলো যখন আজকে ঐক্য হওয়ার দ্বার প্রান্তে, ঐক্য হওয়ার আমরা সোনালী স্বপ্ন দেখছি যে আগামীর দেশ হবে ইসলামের বাংলাদেশ, কিন্তু সেই মুহূর্তে যদি এই রকম ফাটল ধরায়, এটা আমাদের জন্য বড়ই দুর্ভাগ্য। সেটা যেই হোক না কেন, কথা কাজের যদি কারো মিল না থাকে, হাদিসের ভাষায় তাদেরকে মুনাফিক বলা হয়। এই মুনাফিকের ভূমিকায় কেউ যদি কথা বলে আর কেউ যদি অবস্থান নেয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সবচাইতে তলদেশে অবস্থান করবে। ওয়ালা তাজিদা লাহুম নাসীরা, এবং তাদের সাহায্যকারী আর কেউ কাউকে তারা পাবে না। এই জন্য আমি বলতে চাই, এমন একটি সময়, যেই সময় আমাদের ঐক্য হওয়ার দরকার। আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলছেন বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু রশি বা কোরআন, মুফাসসির ইকরামরা বলেন বা ইসলাম। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা ঐক্যবদ্ধ হও, সকলে এক হও, আল্লাহর কোরআন ইসলামকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, আল্লাহ বলছেন তোমরা বিচ্ছিন্ন হয়ো না। কিন্তু আমরা ইসলামী দলগুলো আজকে এক হতে পারছি না, আমরা আজকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি।
আজকে আমরা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। আমাদের এক হওয়ার দরকার, এক হওয়ার দরকার। জাতি আমাদের দিকে চেয়ে আছে। আমি অনুরোধ করব, ইসলামে বিশেষ করে দলের সঙ্গে যারা জড়িত আছেন, কোনোভাবেই কোনো হুমকি ধামকির কাছে মাথা নত না করে, কোনো টাকা ক্ষমতা এমপির লোভের কাছে মাথা নত না করে আপনারা স্টেট সত্য কথা বলবেন, সত্য কথা বলবেন, মিথ্যা বাধা দেবেন। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন সূরাতুল আলে ইমরানের 104 নম্বর আয়াত। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মধ্যে একটা দল থাকবে, তোমাদের মধ্যে একটা দল উম্মত থাকবে যারা কল্যাণের দিকে ডাকবে, ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ, ভালো কাজের আদেশ প্রদান করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং খারাপ কাজে তারা নিষেধ প্রদান করবে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই সমস্ত কাজগুলো করতে পারবে, জাতির ক্লান্তি লগ্নে যারা সত্যের কথা বলবে, মিথ্যায় বাধা দেবে, আমার আল্লাহ বলছেন এরাই হলো সফল কাম হয়ে যাবে।